এই কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিলাম। আমার বাড়ি অমুক জায়গায়, কিন্তু আব্রাহামের সাথে আমি এসেছিলাম ইয়ামান থেকে। আমি তো জানতাম না যে আব্রাহাম আপনার এই কাবাঘর ধ্বংস করার জন্য এসেছে। এই যে আল্লাহ তাআলার কাবাঘর ধ্বংস করার জন্য এসেছে, এটা আমি জানতাম না বাবা। প্রতিমধ্যে যখন আসছিলাম তখন আমরা শুনতে পেলাম যে কাবাঘর ধ্বংস করার জন্য আব্রাহাম আমাদেরকে নিয়ে এসেছে। তা আমি সবচেয়ে বড় যে হাতি ছিল তারই পিঠে উঠে এসেছিলাম। আমি হাতি ভালো চালাতে পারতাম, হাতিকে কন্ট্রোল করতে পারতাম। এই জন্য আব্রাহাম আমাকে নিয়ে এসেছিল, অনেক টাকা দেওয়ার কথা বলেছিল। হাজালে মজলি, আসসালামু আলাইকুম ভাইরা। সূরা ফাতির আয়াত নাম্বার 2, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ মানুষদের জন্য অনুগ্রহের মধ্যে থেকে যা খুলে দেন তা ফেরাবার কেউ নেই, এবং তিনি যা বারণ করেন তা কেউ প্রেরণ করতে পারে না। তিনি ব্যতীত তিনি পরম কর্মশালী ও প্রজ্ঞাময়। এইখানে আল্লাহ তাআলা বললেন, আমি যার দুয়ার খুলে দেই সে অবশ্যই হৃদায়তপ্রাপ্ত হয়, যে আমাকে বিশ্বাস স্থাপন করে। দেখেন ভাইরা, একসময় একজন আছে ভিখারি, যার কিছু নেই, ভিক্ষা করে বেড়ায়। উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে প্রত্যেক দিন আসা যাওয়া করেন। প্রত্যেক দিন যান যে আমার কিছু ভিক্ষা দাও, সাহায্য করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা, উনি ওই লোকটিকে জিজ্ঞাসা করলেন যে, চাচা প্রত্যেক দিন আমাদের বাড়িতে ভিক্ষা নিতে আসো, এর কারণটা কি? যে প্রত্যেক দিন কেন আপনি আমাদের বাড়িতে আসেন? উনি বললেন যে, মাগো তোমার সাথে বলবো না, তোমার পিতার সাথে বলবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসলেন। এসে আসমা রাদিয়াল্লাহু আনহা ওনার পিতাকে বললেন যে, এই চাচা, এই ফকির চাচা প্রত্যেক দিন আমাদের বাড়িতে ভিক্ষা নিতে আসে, প্রত্যেক দিন আসে, সে অন্য জায়গায় যায় না, এর কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই লোকটিকে বললেন যে, চাচা আপনি প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসেন, এর কারণটা কি? আপনি কোথায় থাকেন? আপনার নাম কি? তো এই চাচা, এই বৃদ্ধ ফকির বললেন যে, আমি তোমার সাথে বাবা বলবো না, আমি মুহাম্মাদের সাথে বলবো, তুমি মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি মুহাম্মাদের কাছে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে, চাচা আপনি এই লোকটার বাড়ি, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি প্রত্যেকদিন ভিক্ষা নিতে যান, এর কারণটা কি? তখন এই বৃদ্ধ, এই চাচা উনি বললেন যে, দেখো বাবা, আমার বাড়ি এই মক্কায় না, আমার বাড়ি সিরিয়ায়। একসময় আব্রাহাম এই কাবাঘর ধ্বংস করার জন্য আসছিল। এই আব্রাহামের সাথে আমি ছিলাম। আব্রাহামের যে হাতি ছিল, সবচেয়ে বড় হাতি, সে হাতি আমি চড়াতাম। সে হাতি পিঠে উঠে এসে এই কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিলাম। আমার বাড়ি অমুক জায়গায়, কিন্তু আব্রাহামের সাথে আমি এসেছিলাম ইয়ামান থেকে। আমি তো জানতাম না যে আব্রাহাম আপনার এই কাবাঘর ধ্বংস করার জন্য এসেছে। এই যে আল্লাহ তাআলার কাবাঘর ধ্বংস করার জন্য এসেছে, এটা আমি জানতাম না বাবা। প্রতিমধ্যে যখন আসছিলাম তখন আমরা শুনতে পেলাম যে কাবাঘর ধ্বংস করার জন্য আব্রাহাম আমাদেরকে নিয়ে এসেছে। তা আমি সবচেয়ে বড় যে হাতি ছিল তারই পিঠে উঠে এসেছিলাম। আমি হাতি ভালো চালাতে পারতাম, হাতিকে কন্ট্রোল করতে পারতাম। এই জন্য আব্রাহাম আমাকে নিয়ে এসেছিল, অনেক টাকা দেওয়ার কথা বলেছিল। এইখানে এসে শুনতে পেলাম যে আব্রাহাম এই আল্লাহ তাআলার কাবাঘর ধ্বংস করার জন্য এসেছে। তখন আমাদের এই হাতিগুলো সামনের দিকে আর এগোয় না। যখন কাবাঘরের নিকটবর্তী আসলাম, এই হাতি আর সামনের দিকে যায় না, ডানে বামে পিছনে সব দিকে যাচ্ছে, কিন্তু কাবার দিকে সে যায় না। তখন আমি চিন্তা করলাম যে অবশ্যই সামনে যদি যায় তো বিপদ আছে। বারবার হাতিকে আমি আঘাত করলাম, সামনের দিকে যাও, অথচ হাতি যায় না। সেই সময় আমার বিশ্বাস এসেছিল যে হাতি যখন সামনে যাচ্ছে না, তাহলে অবশ্যই বিপদ আছে। কাবাঘরের নিকটতম পাশে যখন এসে গেলাম, আমাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি উঠতে শুরু করলো। ওই সময় আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এই ঘর ধ্বংস করার জন্য এসেছি আল্লাহ, আমি জানতাম না। অনেক টাকা আমাকে দিতে চেয়েছিল, এই জন্য আমি এইখানে এসেছি,
হে পাক পরগর্দেগার আল্লাহ, এই কাবাঘর ধ্বংস করার পক্ষে আমি নয়, আমাকে তুমি জীবন ভিক্ষা দাও আল্লাহ, আমাকে তুমি বাঁচিয়ে দাও আল্লাহ। আমি ওয়াদা করলাম আল্লাহ আমি তোমার প্রতি ঈমান নিয়ে আসব। আরও অনেক ধরনের কথা সেই সময় আমি আল্লাহ তাআলার সাথে বলেছিলাম। এই যে বড় হাতিটা ছিল, হাতির বুকের নিচে আমি আশ্রয় নিয়েছিলাম, ওপর থেকে পাখি এসে পাথর নিক্ষেপ করতে লাগলো। এক পর্যায়ে সমস্ত হাতিগুলো সব মরে গেল, আব্রাহার সব বাহিনী ধ্বংস হয়ে গেল। আমি ওইখান থেকে যখন পেলাম আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। 2 থেকে 3 দিন পরে আমি দেখি যে পাহাড়ের একটি উপরে আমি শুয়ে আছি, অর্থাৎ ওইখান থেকে কে যেন আমাকে নিয়ে পাহাড়ের পরে রেখে এসেছিল। ওই সময় আমি নিয়ত করেছিলাম যে এই কাবার প্রতি যদি আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়ে থাকে, আমি মুখে বললাম আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, আল্লাহ তোমার ঘরের পক্ষে আমি আসি, এই ঘরকে ধ্বংস করার জন্য আমি আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি আপনার মায়ের গর্ভে 8 মাস ছিলেন, 8 মাস আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন। আমি যখন এইখানে এসেছিলাম, তারপর ওইখান থেকে আমি এসে বিভিন্নভাবে আস্তে আস্তে এখান ওখান চলাচল করতে শুরু করলাম। এক পর্যায়ে শুনলাম যে এই কাবা ঘরে আল্লাহ তাআলার ইবাদত করা হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আসবে, ওনার নাম হবে মোহাম্মদ। বাবা তোমার আশা আমি এইখানে আসছি। তখন আল্লাহ রসুল ওই চাচাকে বুকে জড়িয়ে ধরেছিল। এখানে অনেক লম্বা কথা আছে ভাই, সংক্ষেপে বললাম। আল্লাহ রসুল তখন বুকে জড়িয়ে ধরেছিল, তাহলে কি মহব্বত কি ভালোবাসা তখন ছিল। এক পর্যায়ে এই লোকটি আল্লাহ রসুলের হাতে ইসলাম গ্রহণ করলেন। দেখেন বেড়া, তাই এইখানে আল্লাহ তাআলা এই যে আয়াতের ভিতরে বললেন আমি যার দুয়ার খুলে দেই, যাকে সম্মান, যাকে হিদায়াত প্রাপ্ত করি, কেউ নেই তাকে গুমরাহিনদের ভিতরে নিমজ্জিত করবে। আল্লাহ তাআলা অপরিসীম, আল্লাহ তাআলা ক্ষমতার ভালোবাসা, সব কিছুর ক্ষমতার মালিক আছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা প্রজ্ঞাময়। যদি আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে ওয়াদা করেছে যে মুমিনদের সাহায্য করা আমার কর্তব্য। আমি আল্লাহ তাআলা মুমিনদের সাহায্য করতে ভালোবাসি। তাই বলে কেন আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসবেন না? কে আপনাকে নিষেধ করো আল্লাহ তাআলার এই পথ থেকে দূরে সরে যেতে? কখনো আপনি চিন্তা ভাবনা করেছেন? সঠিক ধারণাটা আপনি তখনই পাবেন যখন আল্লাহ তাআলাকে ভালোবাসবেন। দেখেন ভাইরা, আপনারা সবাই জানেন যে হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, ওনার সময় উনি উচ্চ পর্যায়ে সুফি ছিলেন। উনি ওনার স্কুলে যখন পড়ালেখা করতেন, উনি খুব মেধাবী ছাত্র ছিলেন, সকল বিষয়ে উনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন। স্কুলে যাওয়া আসা করতে করতে এক পর্যায়ে উনি দেখা যায় প্রত্যেক দিন 10 মিনিট 15 মিনিট দেরিতে যান। টিচার ওনাকে জিজ্ঞাসা করলেন যে কেন তুমি দেরিতে আসো? তো বলেন হুজুর আমি আগামীকাল থেকে আধা ঘন্টা আগে আসার চেষ্টা করব। দেখা গেল আগামীকালে উনি 1 ঘন্টা পরে গিয়েছে। শিক্ষক ওনাকে জিজ্ঞাসা করলেন তুমি যে বললে যে আধা ঘন্টা আগে আসবে, বরং 1 ঘন্টা পরে কেন আসলে? হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বললেন, স্যার আমি যে বাড়ি লজিং থাকে ওই বাড়ি থেকে যখন আসব, তখন আল্লাহ তাআলার প্রতি আমার ইশকে মাহবুত অর্থাৎ ইশকের হাল এমন এসে গেছে, আমি যেখানে পা দেই সেখানে আলো আর আলো, জ্যোতি আর জ্যোতি, আল্লাহ তাআলার নূরের পর্দা। অর্থাৎ আমি পা ধীরে ধীরে আস্তে আস্তে আসতে আমাকে 1 ঘন্টা সময় লেগে গেছে। যদি আপনি আল্লাহ তাআলাকে আপন করে নিতে পারেন, তাহলে আপনারও এই পর্যায়ের হাল আসবে। যদি আপনি মুজাদ্দিদিয়া তরিকার ভিতরে আসেন, যিনি কোরআন এবং হাদিসের আলোকে আছেন, ওনার সঙ্গে স্পর্শে এসে যদি আপনি বায়াত গ্রহণ করেন, তাহলে আপনারও কিন্তু এই পর্যায়ের হাল আসবে। কিছু লতিফা অতিক্রম করলে আপনার কল্প যে কোন অবস্থা আছে, যে আপনার কল্পের ভিতরে যে একটা অনুভূতি, এটা আপনি ভালো বুঝতে পারবেন। বিশেষ করে এমন এক পর্যায়ে আসে যেখানে আসলে আল্লাহ রসুলের দর্শন আসে। এগুলো আপনি পাবেন পর্যায়ক্রমে যদি ভাই আপনি মুজাদ্দিদিয়া তরিকার ভিতরে আসেন। দেখবেন আল্লাহ আপনাকে রহম করবে। আসসালামু আলাইকুম।